নমস্কার, আমি রানা ভৌমিক। আপনি দেখছেন ভগবানের কী লীলা? বুঝতে পারছেন না, তাই তো? আমি একটু বলি, হ্যাঁ। আপনি আনন্দ করে গঙ্গোত্রী এলেন, ঠিক আছে? ভোলেনাথের কী লীলা! যখন আপনি গঙ্গোত্রী থেকে চিড়বাসা বলে যে জায়গাটা আছে, সেখানে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা দেখুন এইরকম পরিবেশ, ঠিক আছে? চারিদিকে গাছপালা, নেচার, অদ্ভুত পাহাড় সব আছে এখানে, ঠিক আছে? এরপর খেলা দেখুন, চলতে চলতে বলি, হ্যাঁ। এখানে আপনাকে মা ভাগীরথী আপনাকে ঠান্ডা হাওয়া দেবে, আর প্রকৃতি আপনাকে ছায়া দেবে। যখন আপনি চিড়বাসা ছেড়ে দেবেন, ভোজবাসার দিকে যাবেন, তখন রুদ্রমূর্তি দেখতে পাবেন। রুক্ষ, খুব কষ্টকর যাত্রা হয়। তো সেই যাত্রা মা ভাগীরথী আপনাকে অনেকটা সাহায্য করবে। আর এই যে আমার পেছনে সব পোটাররা যাচ্ছে, এরা সব নেপালবাসী। ওরা আসে সিজনে রোজগার করতে, প্রচুর কষ্ট করে, এদেরকে না দেখালেই নয়। খুব কষ্ট করে ওরা রোজগার করে প্রচুর। এক একজন 30 কিলো 40 কিলো পর্যন্ত মাল উঠিয়ে ক্যারি করে। আর যেটা বলছিলাম, তো ওখানে বাবার রুদ্রমূর্তি, তুমি কতটা শক্তিশালী বাবাকে প্রমাণ করে দেখাও। আর ওদিকে মা কিন্তু স্নেহময়ী হাওয়া দিয়ে যাচ্ছে। মা আপনাকে সবসময় আপনাকে ঠান্ডা, যত রোদই অসুখ। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই সানস্ক্রিন মলমটা ইয়েটা নিয়ে আসবেন, গালে এবং হাতে মেখে রাখবেন। আমার সারা হাতে র্যাশেস হয়ে গেছে, গালে র্যাশেস হয়ে গেছে। তো সুতরাং এটাই বাস্তব। আপনারা যখনই আসবেন সানস্ক্রিন নিয়ে আসবেন, তাহলে আপনাদের চলতে ফিরতে সুবিধা। যতটা চিড়বাসা দেখছেন এত ছায়া অমুক তমুক, ঠিক ততটাই ভোজবাসায় চলতে গেলে পরে ততটাই রুক্ষ, এবং তপবন গোমুখ পর্যন্ত আপনি নেচার পাবেন। আবার তপবনের ওপরে উঠলে পরে ভীষণ ভালো লাগবে। ওকে, আমি রানা, বাই।